সদরঘাটে পন্টুন থেকে লঞ্চের দড়ি ছিঁড়ে একই পরিবারের ৩ জন সহ ৫ জন নিহত হয়েছেন। আমরা আরও একবার সদরঘাটে যেতে চাই সহকর্মী শাকিল হাসানের কাছে। শাকিল, দুর্ঘটনার বিষয়ে নতুন কোনো তথ্য আছে কি আপনার কাছে? শাওন, এতক্ষণ পর্যন্ত আমরা খবরে যেটি জানছিলাম যে ফারহান ৬ লঞ্চ পল্টনে পার করার জন্য এলে এই তাশরিফ যে লঞ্চটি সেটির সামনে যে যাত্রীরা ছিলেন রশিদ ছিঁড়ে আসলে মারা যান। আমরা সেটির সিসি ক্যামেরার ফুটেজ রয়েছে অনেকগুলো, সেটি একটু দেখতে চাই। আমরা দেখতে পাবো যে আসলে কীভাবে এই এমভি তাশরিফ ৪-এর লঞ্চের রশিটি ছিঁড়ে কীভাবে তারা মারা যান। আমরা যদি ওই জায়গাটি একটু প্লে করতে বলবো, একটু দেখেন। সেখানে যাত্রীরা সামনে ঠিক এই যে দেখেন তাশরিফ ৪-এর সামনে দাঁড়ানো ছিলেন এবং ২ জন স্পট ডেড হন এবং আরও ৩ জন গুরুতর আহত হন, যার মধ্যে ৩ জনই সলিমুল্লাহ মেডিকেল হাসপাতালে নেওয়ার পর তারা মারা যান আর একজন এখন পর্যন্ত গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এবং ঠিক তখনই কিন্তু অন্যান্য যাত্রী এবং লঞ্চগুলো কর্মচারীরা গিয়ে তাদেরকে উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিস আসে, পুলিশ আসে, নৌ পুলিশ। এরই মধ্যে ফারহান এবং এমভি তাশরিফের ৫ জন ম্যানেজার সহ কর্মচারীকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে। আমরা একটু কথা বলতে চাই সদরঘাট এখানকার যিনি রয়েছেন নৌ নিরাপত্তা এবং ট্রাফিকের যুগ্ম পরিচালক ইসমাইল হোসেনের সঙ্গে। আপনাদের কি কোনো গাফিলতি এখানে আছে কিনা, যে আপনারা আসলে এই লঞ্চগুলো ট্রাফিক কেন নিয়ন্ত্রণ করতে পারলেন না? এখানে আমি মনে করি না যে বিআইডব্লিউটি এর কারো কোনো গাফলতি আছে, কারণ আমরা সাধ্যমতো সবসময় চেষ্টা করি যে একটা লঞ্চ সুন্দর বার্দিং করতে পারে। আর এখানে জিনিসটা হচ্ছে একটা লঞ্চ আর ধাক্কা দিয়েছে, প্রচণ্ড জোরে ধাক্কা দিয়েছে। এখানে বিআইডব্লিউটির কোনো গাফলতি ইনশাল্লাহ। আপনাদের নিয়ন্ত্রণটা কি ছিল তাহলে এখানে? আসলে আমরা তো আপনাদের যাতে লঞ্চটা আসে সুন্দরভাবে আসতে পারে সেই স্পেস ছিল, কিন্তু লঞ্চটা যে গতিতে আসছে এখানে তো ধাক্কা দিয়েছে, তাশরিফকে ধাক্কা দিয়েছে আর একটা লঞ্চ। কোন লঞ্চ? এখানে ফারহান ৬। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানলাম যে ফারহান ৬ তাশরিফ ৪ লঞ্চকে ধাক্কা দেওয়ার ফলে এই দুর্ঘটনা ঘটে এবং সেখানে ৫ জন মারা যান। শাওন, শাকিল, ধন্যবাদ আপনাকে।